আমরা যারা অনলাইনে বিজনেস করি আমাদের একটাই চিন্তা, আমাদের প্রোডাক্ট সেল হয় না। আমরা সবাই প্রোডাক্ট সেল করা নিয়ে চিন্তিত থাকি। আসলে আমাদের প্রোডাক্ট কেন সেল হয় না এবং কি করলে প্রোডাক্টটা সেল হবে এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফয়জুল্লাহ মেটাকুর থেকে। আমরা যারা অনলাইনে বিজনেস করি আমরা প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা শুরুতেই সেল করা নিয়ে পাগল হয়ে যাই। শুধু আমাদের কাস্টমার প্রয়োজন, শুধু আমাদের সেল প্রয়োজন। কিন্তু আপনি যদি একজন কাস্টমার হন, কাস্টমারের দিক থেকে চিন্তা করেন, তখন দেখেন তো আপনি কোন পেজ থেকে প্রোডাক্টটা কিনছেন। আপনি আপনার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করেন যে আমি যখন প্রোডাক্টটা কিনি তখন কি ধরনের পেজ থেকে কিনি। যে পেজকে আপনি বিশ্বাস করতে পারেন এবং যে পেজকে আপনার মনে হয় যে একটা ব্র্যান্ড পেজ, সেই পেজ থেকে আপনি কিন্তু অর্ডার করেন। এমন হয় না যে একটা পেজ আসলো, আপনাকে একটা অ্যাড দেখালো, আপনি কিনে নিচ্ছেন। আপনার ক্ষেত্রে যদি এই জিনিসটা আপনি না করেন তাহলে আপনার যে কাস্টমাররা আছে তারা কিভাবে আপনার একটা অ্যাড দেখেই কিনে ফেলবে? নিজেকে একটু প্রশ্ন করুন। চলুন আজকে আমরা জানি যে কিভাবে মার্কেটিং করলে বা কি কি জিনিস করলে আপনার আর সেল নিয়ে চিন্তা করতে হবে না। প্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে কাস্টমারের বিশ্বাস আপনি কিভাবে অর্জন করবেন। আপনি যদি এই জিনিসটা নিয়ে কাজ করেন, বিশ্বাস রাখেন, আপনি ভালো করতে পারবেন এবং অনলাইন বিজনেসে আপনার সেল নিয়ে চিন্তা করতে হবে না। কাস্টমারের বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে আপনার নিজস্ব এক্সপার্টিস প্রমাণ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোনো একটা সার্ভিসের জন্য যান বা কোনো ডাক্তারের কাছে যান, আপনি দেখেন যে উনি এক্সপার্ট কিনা। প্রত্যেকটা কাজে আপনি এক্সপার্ট খোঁজেন। তো একইভাবে আপনার কাস্টমাররাও আপনি যে প্রোডাক্টটা সেল করছেন এই বিষয়ে আপনি এক্সপার্ট কিনা এই জিনিসটা জানতে চায়। তাই আপনার উচিত সবার আগে আপনি যে একটা বিষয়ের উপর এক্সপার্ট, আপনি জানেন যে এই বিষয়টা কিভাবে করে। মনে করেন একটা প্রোডাক্টই, এই প্রোডাক্টের আসলে কোন দিকটা খেলে ভালো হবে, কোন দিকটা বেঁচে খেতে হবে, কিভাবে প্রোডাক্টটা ভালো রাখতে হবে, পুরো বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন। তখনই প্রকাশ পাবে যে আপনি আসলে এই বিষয়টার উপরে এক্সপার্ট এবং মানুষ আপনাকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করবে। 2 নাম্বার হচ্ছে সোর্স দেখিয়ে কাজ করা। আপনি যেখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতেছেন, যেখান থেকে প্রোডাক্টটা আনতেছেন, একদম ফিল্টার ছাড়া, মানে একদম র, আপনি দেখাচ্ছেন যে আপনি এখান থেকে আনতেছেন, আপনি দেখাচ্ছেন যে আপনি ওইখান থেকে আনতেছেন। যেমন আমি যদি উদাহরণ দিই, বর্ণবাজার আছে, ঘরের বাজার আছে, ন্যাচারু আছে, এরকম অনেক বড় বড় ব্র্যান্ড যাদেরকে আমরা এখন ফলো করি। আপনি একটু খেয়াল করে দেখেন, তারা কিন্তু একদম সোর্সটা দেখাচ্ছে যে কিভাবে করতেছে, প্রসেসগুলো দেখাচ্ছে। এখন আপনি বলবেন, ভাই আমি একটা ছোট প্রতিষ্ঠান, ছোট একটা বিজনেস, আমার কি এত বড় বড় সোর্স দেখাতে পারবো? না, আপনার যেইটা আছে, যেই জিনিসটা আপনি করছেন ওই জিনিসটাই দেখান। আপনার বড় হয়ে সোর্স দেখাতে হবে জিনিসটা এমন না। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন অতটুকুই হচ্ছে আপনি সোর্সটা দেখান, তখনই মানুষ আপনাকে বিশ্বাস করবে। 3 নম্বর হচ্ছে নিজের ফেস দেখিয়ে ভিডিও বানান। আমরা মাঝে মধ্যে ফেসবুকে বলি না যে এটা ফেক অ্যাকাউন্ট বা এটা হচ্ছে যে একটা ভুয়া আইডি। কেন বলি? যে এটার মধ্যে কোনো আপডেট থাকে না, এটার মধ্যে কোনো ফেস থাকে না, কোনো মানুষের পরিচিতি থাকে না। আপনি যখন ফেস না দেখিয়ে ভিডিও বানাবেন, শুধু মনে করেন যে প্রোডাক্টের ভিডিও বানাচ্ছেন, পিছন থেকে কথা বলতেছেন, মানুষ কিন্তু ওইভাবে বিশ্বাস করতে পারবে না। যেমন আপনি আমাকে দেখতেছেন, আপনার আমার প্রতি একটা বিশ্বাস অর্জন হচ্ছে যে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো। ঠিক তেমনই কাস্টমারও যখন আপনাকে দেখবে, আপনার ফেস দেখে আপনি ভিডিও বানাবেন, তখন কাস্টমার খুব সহজে আপনাকে বিশ্বাস করতে পারবে। এই 2-3টা জিনিস যদি আপনি করেন, মানুষ আপনাকে সহজেই বিশ্বাস করবে এবং আপনার প্রোডাক্ট সেল হবে আগের থেকে অনেক গুণ বেশি। তাই আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট শুরুতেই সেল করার চিন্তা না করে নিজেকে ব্র্যান্ড হিসাবে গড়েন, নিজের উপর মানুষের বিশ্বাসটা অর্জন করার সুযোগ করে দেন, তখন দেখবেন আপনার প্রোডাক্ট এমনিতেই সেল হবে। অনলাইন অথবা অফলাইনের যে কোনো বিজনেসের যে কোনো প্রয়োজনীয় সার্ভিসের ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করুন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।